হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চললাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার অন্যতম একজন অভিনেত্রী পিয়ান সরকারকে নিয়ে। বন্ধুরা, আমরা সকলেই জানি পিয়ান সরকার এই সিনেমায় একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এবং গতকালকে তিনি কোনো একটা জায়গায় স্টেটমেন্ট দিয়েছেন প্রিন্সকে কেন্দ্র করে। এবং সেই স্টেটমেন্টটাই প্রচণ্ড বড় আকৃতিতে ভাইরাল হয়ে গেছে। এবং সমস্ত সাকিবিয়ানদের এখন দেখছি প্রথমে যাদের মানুষ একটু কম জানে, ফার্স্ট টাইম জানছে, তাদের সম্পর্কে এমনি জানার আগ্রহ বেশি থাকে। যেমন জ্যোতির্ময়ী কুণ্ডুর সম্পর্কে প্রচুর আগ্রহ মানুষের ছিল, মানুষ জানতে চাইছিল। এবং মানুষ যখনই ইন্টারভিউ এসেছে জ্যোতির্ময়ীর, তখন হামলে পড়ে মানুষ তার ইন্টারভিউ দেখেছে। এবং পিয়ান সরকার তাঁকে যেমন প্রথম বাংলাদেশ রেকগনাইজ করেছে, বিশেষ করে সাকিবিয়ানরা, তারাও কিন্তু পিয়ান সরকারের সম্পর্কে প্রচুর কিছু জানতে চাইছে। এবং যার ফলে কোনো একটি জায়গাতে পিয়ান তার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলেছে। এবং সেটা কিন্তু অলরেডি পুরো ইন্টারনেট জুড়ে ভাইরাল। তো পিয়ান এক্স্যাক্টলি কী বলেছে সেটা অনেক পেজ তুলে তুলে ধরেছে। এবং আমি তাদের মধ্যে থেকে এম মাহিম বলে আমাদের একটি ভাই আছে, সে পুরো বিষয়টাকে তুলে দিয়েছে। আমি ওর একটি পোস্ট দেখেই কিন্তু এই খবরটা করছি। আমি নিজে দেখিনি এই খবরটা কোথায় বেরিয়েছে এক্স্যাক্টলি। আশা করব পিয়ান সরকারের সঙ্গে আমাদের একটা কনভারসেশন হবে। আসলে তো পৌশালীদির খুব দ্রুত সাডেনলি অপারেশনের জন্য আমাদেরকে কলকাতা থেকে চলে এসে চেন্নাই যেতে হয়েছিল, যে কারণে আমরা সমস্ত ইন্টারভিউ কভার করতে পেরেছিলাম না। তো এবারে আশা করব আস্তে আস্তে সমস্ত ইন্টারভিউগুলো আমরা নিয়ে নিতে পারবো, অনলাইনে হোক অফলাইনে হোক। আর দেখা যাক, যাই হোক, পিয়ান এক্স্যাক্টলি প্রিন্স নিয়ে কী বলছে সেটা আমরা শুনে নিই। তিনি বলছেন, ভীষণ গোছানো একটা মানুষ, কাজের প্রতি অত্যন্ত ফোকাসড। এই কথাটা যারাই মেগাস্টারের সঙ্গে কাজ করে তারা এই কথাটা কিন্তু সবসময় বলে। অত্যন্ত ফোকাসড, রিহার্সালে পুরো এনার্জি দিয়ে অভিনয় করেন। মানে রিহার্সালেও প্রচণ্ড এনার্জি দিয়ে অভিনয় করেন। মানে বুঝতে পারছো যে রিহার্সালটাও খুব সিরিয়াসলিই নেন উনি। আমি অনেক কিছু শিখেছি ওর কাছ থেকে। কতখানি সম্মান দিচ্ছে দেখো, মানে ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এমনিতে শট দেওয়ার আগে চুপচাপ হয়ে যান, কম কথা বলেন। তবে শট দেওয়ার হয়ে গেলে তখন গল্পগুজব করেন। ছবির প্রমোশনের জন্য বাংলাদেশ যেতে পারেন পিয়ান। মানে বাংলাদেশে কিন্তু ছবির প্রমোশনের জন্য পিয়ান সরকার আসতে পারে, মানে যেতে পারে। ও দেশে মুক্তি পাবে ছবি। তবে সবচেয়ে বড় একটা খবর দিয়েছে পিয়ান, সেটা হচ্ছে কলকাতাতে ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের কথা ভাবা হচ্ছে বলে জানাচ্ছেন পিয়ান। কলকাতায় কিন্তু স্পেশাল স্ক্রিনিং হতে পারে প্রিন্সের। তিনি বলেন, আমি টলিউডের পরিচালকদের তিনি ছবিটা দেখাতে চান। ঠিকঠাক চরিত্র পেলে আমিও যে পারি সেটা প্রমাণ করতে চাই। সত্যিই তাই। পিয়ান সরকার কিন্তু ভালো অভিনেত্রী, আমি ওনার কাজ দেখেছি। ওনাকে বাংলা ইন্ডাস্ট্রি সেভাবে যে কাজ সে মানে বিশাল কিছু করেছে সেরকম নয়। কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে পারফেক্ট একটি চরিত্র আমার মনে হয়েছে দিয়েছে। এবং যে চরিত্রটা সে করতে গিয়ে তাকে অনেক ধরনের ইমোশনকে ফুটিয়ে তুলতে হয়েছে। আমি তো ইয়েলো জার্নালিজম করি না, তাই আমি গল্প নিয়ে কিছু বলবো না। অনেক সাংবাদিক তো বলে, আমার বিচ্ছিরি লাগে শুনতে। তো এই সিনেমাতে পিয়ান সরকার যে ক্যারেক্টারটি করছেন সেটির মধ্যে প্রচুর শেডস আছে, প্রচুর শেডস। এবং তাকে নানান রকমের ইমোশনকে ফুটিয়ে তুলতে হয়েছে বা হচ্ছে। আর কিছুদিন বাকি আছে তার শট, হয়তো ২ থেকে ৩ দিন। তো এই হলো বিষয়। তো আমি তো সুপার এক্সাইটেড পিয়ান সরকারের জন্য, বিকজ আমি তাকে, আমার সঙ্গে তার ইনস্টাগ্রামে যোগাযোগ আছে। খুবই একজন ভালো আ মানুষ, খুবই একজন আ ডাউন টু আর্থ মানুষ। ওনার স্বামীকে পুরো পশ্চিমবাংলা বিশাল সম্মান করে, রাজা চন্দ, যার প্রচুর ব্লকবাস্টার্স আছে। একটা সময় তিনি ডিরেক্টর। এবং আমরাও খুব রেসপেক্ট করি রাজাদাকে। আ এখন দেখা যাক প্রিন্সে তাঁর কাজ কিরম হয়। আমি তো সুপার এক্সাইটেড তাকে দেখার জন্য। বাঙালি যেকোনো আমাদের পশ্চিমবাংলার যেকোনো আর্টিস্ট যখন আ মেগাস্টারের সিনেমায় অভিনয় করেন, আমার খুব আনন্দ হয় এবং আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে কী বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। আর অল দ্য বেস্ট টু পিয়ান। দারুণ কিছু একটা হবে আশা করছি। চলো, এখনকার জন্য চললাম, টাটা।